আমার কি বিয়ে হয়ে গেল, আজ কি হলে তোমরাই দেখো। তো হ্যালো সবাইকে। আজ ছিল 10 সেপ্টেম্বর। আজ সবাই মিলে টিচার্স ডে সেলিব্রেট করেছিলাম। তো ফার্স্টেই আমি একটু মেহেন্দি পরিয়ে নিয়েছি, আর আমার সাথে আরও দুটো চাঙ্গু পাঙ্গু ছিল, তাদেরও মেহেন্দি পরিয়ে দিয়েছি। আর ছেলেরা এখানে বসে বসে গেম খেলছিল। আর বুবাই কাকা এসে বলছিল তোরা সবাই মিলে গেম না খেলে একটু কাজ কর। বাট আমরা সবাই চিজ দিয়েই যাচ্ছিলাম আর গেম খেলে যাচ্ছিলাম। তার মাঝখানে আমার একটা বোন এসে বললো আমার হাতের মেহেন্দিটা একটুখানি দেখাও। তো আমি ওর মেহেন্দিটা একটু তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে কি সুন্দর ও মেহেন্দি করেছে। তারপর আমরা গল্প গল্প করার পর সবাই মিলে বাইরে চলে গিয়ে একটু রিহার্সাল করছিলাম, যেহেতু আজকে সবাইকে এই প্রোগ্রামে ডান্স করতে হবে, তাই সবাই মিলে রিহার্সাল করে নিচ্ছিলাম। রিহার্সাল করার পর আর এখানে একজন চোখ তুলতে তুলতে মানে কাঁদছিল না কি করছিল ওই জানে। এ হলো মোটা, আর এর নাম হলো, থাক পরে বলবো, এখন তো মানে বললে তাহলে নাটকের মেন সারপ্রাইজটাই চলে যাবে। বুবাই কাকা গান চালিয়ে চালিয়ে ডান্স করছিল, সেটাই তোমাদেরকে বলছিল যে আমি ডান্স করছি। আর আমার দাদা প্যান্ডেল করতে উঠে আর বলছে আজকে পুপাই মামার বিয়ে। যাই হোক, তো ততক্ষণ প্যান্ডেল করুক আর আমরা ততক্ষণ একটু নাচানাচি করতে থাকি। হঠাৎ করে দেখলাম কি সুন্দর আকাশটা মেঘ করে এসছে। ভাবছিলাম তো আজকে টিচার্স ডে মেঘ করেই ভাসিয়ে দেবে। আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেল, আর তার জন্য আমার দাদাকে একটু থ্যাংক ইউ বলে দিলাম এত সুন্দর প্যান্ডেল করার জন্য। আর তারপর আমি একটু আমার নিজের ফেসটা দেখাচ্ছিলাম, পুরো কালো ভূতনি হয়ে গেছি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি সারারা পড়েছিলাম আজকে। তারপর সবাইকে দেখলাম যে বুবাই কাকার বাড়িতে আসা শুরু করে দিয়েছে বলে আমিও চলে গেলাম তাড়াহুড়ো করে। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল নাকি 6:30টায়। 6:30 বলতে বলতে 7:30টায় প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের। আর এখানে আমাদের মানে টিচার আর তার সাথে টিচারের সব স্টুডেন্টসরা বসে বসে গল্প করছে। তারপর এক এক করে নাচ শুরু হলো। আর একটা কথা, এই ফার্স্টের 4-5টা ডান্স আমি মানে রিহার্সাল করিয়েছি, বাট আমি ডান্সগুলো তোলাইনি, এই বোনগুলো নিজেরাই ডান্স তুলেছে। হ্যাঁ, তারপরে মানে 5-6টা ডান্স যেটা ওটা আমি কোরিওগ্রাফি করেছি। বলা ভুল, কোরিওগ্রাফার আমি একটু জাস্ট ওদের দেখিয়ে দিয়েছি, ওরা নিজেরাই নেচেছে। এই একটা পুচকু বনু আমার ছিল, ও খুব ভালো নেচেছে। যাই হোক, একদম বাচ্চা ফুটফুটে খুব সুন্দর নেচেছে। আর এটা হলো আমাদের স্যারের মেয়ে। কাজটা করতাম বাড়িতে এতক্ষণ ফুর্তি করতাম। কতক্ষণ পড়বি? স্যার 1.5 ঘন্টা হবে না স্যার, 1.5 ঘন্টাই পড়বো। আমি 1.5 ঘন্টা পড়াবো না স্যার, 1.5 ঘন্টা আমি 1.5 ঘন্টা পড়াবো না, আমি 1 ঘন্টা পড়াবো। 1 ঘন্টা পড়, ঠিক আছে নে পড়। স্যার গল্প হয় একটা গল্প বলি, এমনি পড়বি একটা স্যার, একটা গল্প না 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 1 ঘন্টা একটা গল্প হবে না, 1 ঘন্টা একটা গল্প হবে, অন্তত 5 থেকে 6 ঘন্টা গল্প বলবি। গল্প স্যার জানেন তো পাড়া একটা কোচকে ছিল, সেই কোচকে গল্প আর 1 ঘন্টা বলিস না তুই। 58 মিনিট ধরে পুরো গল্পটা বলে গেলি। পরের দিন ছাড়বো না তোকে, দেখবি। সরি স্যার, পরের দিন আমি গল্প বলবো। এটা বলতে তো ভুলেই গেছিলাম, আমাদের ডান্সগুলোর মাঝখানে মাঝখানে কিছু নাটক ছিল, সেই নাটকগুলোই ওখানে হচ্ছিল। আর তারপরে আমার একটা বনু, ও ডান্স করছিল, ওর নাম হলো ইমলি। ও আলোয় আলোয় আকাশ, এই যে সংটা ছিল এই সংটায় ডান্স করেছে। তারপরে এরা ডান্স করেছে নাগাড়ে সং ঢোল বাজে। তো এদের কোরিওগ্রাফার আমি ছিলাম। জানি না ডান্সগুলো কেমন হয়েছে, বাট সত্যি বলতে ডান্স আমরা সবাই আনন্দের জন্যই করেছিলাম। কেন, সবাই কিছু কিছু যারা ভালো ডান্স করে তারা তো নাচবেই, তারপরে কিছু আমাদের ইচ্ছা থাকে যে একটু ডান্স করা। তারপরে ছোটো বোনরা এরাও কিছু ডান্স করেছে। সত্যি বলতে এরা আমার সাথে ভালো কোঅর্ডিনেশন করেছিল, তাই জন্যই এত সুন্দরভাবে সব কিছু আজকে কমপ্লিট করতে পেরেছি আমি। যাই হোক, এদের ডান্সটাও খুবই সুন্দর। এদের যে সংটা ছিল ওটা ছিল আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। এই সংটা এরা ডান্স করেছিল। আর এদের মধ্যে একটা বোন রয়েছে যার নাম সাহেবা, ও একটা গানও গেয়েছিল, বাট ওই গানটার ভিডিওটা আমার কাছে নেই, থাকলে তোমাদের সাথে শেয়ার করতাম। ওই গানটাও খুব সুন্দর গেয়েছিল। কতবার পড়াটা করতে বললাম? হ্যাঁ, এই দেখ কাঁদবি না, তোর মা এসে আমাকে মারবে। এই দেখ সাইন ফিটা ভাই কষ্ট হবে, ট্যান ফিটা। এই দেখ কাঁদবি না, সেই কাঁদছিস, তোর মা আমাকে মারবে। 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু ট্যান থিটা কত গাড়ি। যাই এখান থেকে বেরো, বেরো এখান থেকে। হ্যাঁ বৌদি মারবে না, বা আসছে আসছে বৌদি 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 স্যারকে বলে যা। ও স্যার বলছি আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম না, ডিজাইনটা করতে।
লাস্ট 2 বছর ধরে কোনো টিচার্স ডে হয়নি। হবে দেখ টিচার্স ডে করবার জন্য অনেকগুলো লোককে একসাথে হতে হয়, কারোর মধ্যে সেটা নেই। কি করবো বলতে এই যে এই আলিশাদের ব্যাচ আজকে কিন্তু একজন আসবে আরেকজন আসবে না। আবার দিন মাথায় লাগিয়ে মাথা নাটক গান কবিতা সব হবে, কিন্তু খাওয়া দাওয়া না আমি তো বিরিয়ানি 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 হবে বিরিয়ানি সবাই বিরিয়ানি বলতে ঠিক আছে, তাহলে এবারে বিরিয়ানি হবে। ছাটিয়ে পড়বে সেই তুই ডু নট ডিস্টার্ব বলছিস। ঠিক আছে, নাটকে আমি লিখে দিচ্ছি, করে নিবি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদেরই একটা ভাই কবিতা বলল। আর হ্যাঁ, এই ডান্সগুলোর মাঝখানেই আমাদের ভাইরা একটা করে রিলস রেডি করেছে, সেইগুলোই এতক্ষণ তোমরা দেখলে। সত্যি বলতে এই ভিডিওগুলো না মানে যেমন হাসির আর তেমন মজাদার, আমাদের সত্যি খুব ভালো লেগেছে। তারপর আবার এক বোনরা একটু ডান্স করলো, ওরা ডান্স করেছিল বলে চুড়িয়া, আর তারপরে বোনটা করলো কালো ভোমর, আর এটা ছিল সারারা গানটার ডান্স। এই বোনের গানটার নাম আমি ভুলে গেছি, এরাও খুব সুন্দর নেচেছে। তারপর দিল মে বাজি গিটার বলে যে সংটা আছে, দেখা যো তুঝে ইয়ার দিল মে বাজি গিটার, এরা খুব ভালো নেচেছে। আমাদের স্যারের খুব ভালো লেগেছে এই ডান্সটা। আর তারপর আমার ডান্স ছিল, মানে আমার ডান্সের প্ল্যান ছিল না, তাও আমি ডান্স করেছি मैं निकला गाड़ी लेके। তো এইখানে আমার সাথে একটা বোন ডান্স করে, আমার যে পার্টনার, ওর কালকে এক্সাম হওয়ার কারণে ও আমার সাথে ডান্সটা করতে পারেনি। সত্যি বলতে ওকে খুব মিস করছিলাম আজকে। তো যাই হোক, আমাদের সব কিছু শেষ করার পর আমার বোনরা স্যারকে একটা গিফট দিল। তারপরে এদের বিয়ে হয়ে গেল, না সরি বিয়ে হয়নি, আমরা সবাই মিলে মাথায় একটু লিপস্টিক দিয়ে সিঁদুর পরেছিলাম, কারণ আমরা নাটকে ক্যারেক্টারে মা সেজেছি। আর সত্যি বলতে নাটকটা খুব সুন্দর হয়েছে, তোমরা সবাই খুব এনজয় করবে। কি করছো তোমরা? আমি দেখতে পাচ্ছি কি করছো বলো তো তোমরা? আমাদের কলেজে কত নামি নামি ডাকাত চোররা বেরিয়েছে, আর তোমরা এখন কি পড়াতেই পারছো না সামান্য? কত নামি নামি চোর ডাকাতরা বেরিয়েছে। ভেরি ব্যাড বয়, ভেরি ব্যাড বয়, খুব কান্না পাচ্ছে। এত ঘুষ লাগছে তা তোমার এই পেটটা ভরছে না? জানো না আমাদের কলেজ কত বড়? কত নামি নামি ডাকাত চোররা বেরিয়েছে সব, আমি ঘুষ খাচ্ছি। অনুভব তো বোতলটা এলি চিন্তা করবেন না, আমরা রয়েছি। অবশ্যই অবশ্যই ভেরি ব্যাড, খুব কান্না পাচ্ছে। তাহলে আমরা অ্যাডমিশনটা শুরু করে দিই। আমাদের তো WC আমি 90-তে টাকলু দাদা। ও টাকলু, হ্যাঁ মনে পড়েছে। তা বাবা তুমি এখন কোথায় আছো? কোথায় স্যার? এখন আমেরিকা দুবাই করে বেড়াচ্ছি। তা ওখানে কি করছো? কি স্যার ওখানে দিয়ে নাচি বিজনেস করছি, আগের রুপিতে কামাতাম, এখন ডলারে চাচ্ছি। বাহ বাহ, আমাদের কলেজের নাম দুবাইতে পৌঁছে গেছে। বাহ, এটা কে? স্যার এটা হলো আমার ছেলে। ঠিক আছে বাবা। স্যার এখানে আপনার কলেজে গিয়ে অ্যাডমিশন করাতে এনেছি।
হ্যাঁ হয়ে যাবে, এ পাকা ছেলে। হ্যাঁ ঠিক পারবে, সব পেরে যাবে। ও স্যার, দেখুন তো আমার এই নম্বরে চিন্তা একটা হচ্ছে কিনা। কি পরীক্ষার পর হেলেই ফেলেছো, এগুলো চিন্তা হবে কি পকেট মার হয়ে যাবে। না না না, পকেট মারো তো আসনি। আপনি আমাকে ছেড়ে? হ্যাঁ, আমি কে ছেড়ে? আপনি আমাকে ছেড়ে না? আপনি ছেড়ে মানে আমাকে ছেড়ে না? দেখি এবার তো ডুবিয়ে দেখবে। হ্যাঁ, আগে দিলাম যেন হয়ে যায়। হ্যাঁ, বাবা, আরে শোন না, জামা জামা এতগুলো স্টুডেন্ট বাইরে ঘুরপাক খাচ্ছে, কি ব্যাপার? ক্লাস নেই তোদের? কেমিক্যাল জালিয়াতির ক্লাস, কেমিক্যাল জালিয়াতির ক্লাস। তা কে করাচ্ছে কেমিক্যাল জালিয়াতি? বিপি স্যার। বিপি স্যার? কিন্তু বিপি স্যার তো আজকে আসেনি। তাহলে একটা কাজ করি, চল তোদের আজকে কাজটা আমি নিই। ওইদিকে ওইদিকে ওই ক্লাসটা ওইদিকে। আচ্ছা বলছি, এখানে প্রিন্সিপাল স্যারের ক্লাসরুম কোথায়? প্রিন্সিপাল স্যার না, বলুন কি অসুবিধা আছে আপনি আমাকে বলুন। ঠিক আছে ঠিক আছে এখানে বয়স্কদের জন্য কোনো কোর্স করে না কেমিক্যাল জালিয়াতি? বয়স্কদের জন্য কোর্স? তা আপনার তো ঠিক পরিচয়টা পেলাম না মশাই। অ্যাকচুয়ালি আমি পুলিশ। হ্যাঁ, ও ছিলেন, সেটা আগে বলবেন তো। গানটা বের করে দিয়েছিলেন। আসুন, প্রিন্সিপাল স্যারের রুম ওইদিকে আছে, চলুন। এই পরীক্ষা চলে এসেছি, যদি ফেল করেছিস আমি কিন্তু তুলবো না, ঠিক আছে? যে যে কোয়েশ্চেনগুলো বলছি সেগুলো লিখবি। প্রথম কোয়েশ্চেন, পকেট মার কাকে বলে? পারবি কোয়েশ্চেনটা? কি যে পড়ছিস কে জানে। লেখ, পকেট মার কাকে বলে? যখন কোনো ব্যক্তি অপর আরেক ব্যক্তির পকেট থেকে, বাবা হাতে লেখা ঠিক করে লেখ, অপর আরেক ব্যক্তির পকেট থেকে তার অজান্তেই তার পকেট থেকে পয়সার ব্যাগটা টুকুস করে তাকেই পকেট মার বলে। আরে স্যার, ভেরি ব্যাড বল, ভেরি ব্যাড। খুব ভালো হচ্ছে। ঠিক আছে, আর যে কোশ্চেনগুলো লিখেছে এগুলো লিখে নে। মাইক্রোচোর কাকে বলে? লেখ। এই যা, এই বেল পড়ে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমার অন্য ক্লাস রয়েছে। আরেকবার পকেট মারটা বুঝিয়ে দেবে। তোদের দ্বারা কিছু হবে না। যা তো, যা। কোথায় গেল? কোথায়? কি জানি কোথায় গেল? চলো দেখি রিপোর্ট কে আছে। তোরা আজকেরও চোদা করছিস বল? না না লজ্জা করে না? আমার বলে লজ্জা করে না? জানোয়ার কোথা? ওটা স্যার চিন্তা একটু বলে দেবেন পকেট তার ক্লাসে আমি সেদিনকেই পড়িয়েছিলাম। কেন পড়িয়েছি? অত পড়েছে মনে থাকে? একটা আমাকে কোয়েশ্চেন করতে তোর মনে আছে? লাস্ট বেঞ্চে বসিস, বলে দিন। কিছু বলা হবে না। কেমন দিচ্ছে ব্যাপারটা? পরীক্ষা তো ভালোই দিচ্ছে, দেখা যাক কি হয়। দেখি লেখো লেখো, ভালো করে মন দিয়ে লেখো। তোমাদেরই তো আগামীকালে বড় টাকা পকেট মারতে হবে। লেখো লেখো, এখন তাপ করছে। ভালো এই কেলমানিক, টাইম শেষ, সর খাতা তোল। ওই দে খাতা দে, দে আরে দে খাতা দে, দে তুইও দে, দে তোকে নিমন্ত্রণ করতে হবে না। আরে তোকে নিমন্ত্রণ হয়? এই খাতা দে, এই খাতা দে। ঠিক আছে, সামনে নিয়ে যান, তার আগে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ঠিক আছে? যেন হয়ে যায়। বললে তুমি? আমার ভুল আছে বলে আমাকে বলছো ইন্টারেস্ট খাচ্ছি। এক্ষুনি বের করে দেবো তোমাকে কাজ দিয়ে কিনে। এইটা বলেছে তো? হ্যাঁ স্যার, উনি নেই বলেছে প্রিন্সিপাল। আমি বলি আমাদের রেজাল্টটা কোথায় গেল? দাঁড়া দাঁড়া, রেজাল্ট হবে দাঁড়া। অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষা
প্র্যাকটিক্যাল পরীক্ষা রেজাল্ট দেবে দাঁড়াও এই তো এই রেজাল্টের বন্দোবস্ত করো হ্যাঁ আমি এক্ষুনি করছি এই তো রেজাল্টের বন্দোবস্ত করো তোমাকেই দরকার আমার সেটা একদম আমার সব বলো রেজাল্টটা কি হবে বেরোবে কি বলো কি হয়েছে বলো তো হ্যালো দাঁড়িয়ে আছে শালা কি লিখেছো না তুমি আরে বললাম এটা বুঝতে পারলেন না সারা লিখেছি সামাই লালের শর্ট ফর্ম ভেরি বেড খুব কান্না করছে আসলে গুলো দেখুন হাতের লেখা দেখছেন আর বানান দেখছেন হাতের কাজটা দেখুন বাহ, বাহ। স্যার স্যার ওকে এক মিনিট জলের বোতলটা দিন জলটা ভরে আসবে আরে ব্যাপারটা জল মেরে বলুন না যাও যাও ডিমটোস নিয়ে এসো খাওয়ার সময় খিদে পাচ্ছে তো আমার রেজাল্ট দেখে দেখে খিদে পেয়ে গেছে চলো তো বাবা আজকে রেজাল্টে কে প্রথম হয়েছে এবং কে দ্বিতীয় হয়েছে আমি আমাদের প্রধান শিক্ষক মশাইকে একটু অনুরোধ করব যেন স্টেজে এসে একটুখানি কয়েকটা বক্তৃতা দেন প্রিন্সিপাল আপনি কোথায় স্যার আজকেরও দিন তো এই তো স্যার প্রিন্সিপাল স্যার একটুখানি এদের সম্পর্কে একটুখানি ভালো লাগছে না সকাল দিয়ে 10 খানা ডিমটোস খেয়ে মেরে ভালো লাগছে না ভাই জায়গা নিয়ে তুমি যাও বাবা ভালো লাগছে না স্যার এই যে আমাদের স্কুল থেকে যে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের এখানে নামগুলো যদি আপনি ঘোষণা করে দেন প্রথম হয়েছে কেলমানিক এসো এসো কেলমানিক এসো আমি জানতাম তুমি প্রথম হবে পাশে থাকলে আমার সব আর দ্বিতীয় হয়েছে বিহারীলাল দাঁড়াও পাশে দাঁড়াও কি করছো তোমরা তো আমার দেশের ভবিষ্যৎ করো না আর এই পরীক্ষায় যে শূন্য পেয়েছে কি করবে তুমি তো বাবা শূন্য পেয়েছো দেখো শূন্যটা কেমন পেয়েছো দেখো ধরো 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 স্যার আমি তো পরীক্ষা দিয়েছিলাম রেজাল্টটা ও স্যার ইম্পোস্টের ন্যাপকিনটা বলে রেজাল্ট দিয়ে হয়ে গেছে কি আর বলা যাবে তুমি নেক্সট বার দাও ঠিক আছে হ্যাঁ স্যার প্রচুর গরম পড়েছে খুব গরম বাবা আর পারা যায় না তোমরা আমার জন্য এত চিন্তা করো ভেরি ব্যাড বয় ক্লাসে যাও এখন আমার ডিমটোস খাওয়ার সময় হয়ে গেছে ক্লাসে যাও ক্লাস নেই তোমার পুলিশ 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 কিছু কমপ্লিট করে আমরা সবাই নিচে চলে এসেছিলাম খেতে। আমি, আমার বোন, তারপর আমাদের মায়েদেরও ইনভাইট করেছিল স্যার যে সবাই আজকে একসাথে বসেই খাওয়া হবে। তো এখানে আমরা সবাই মিলে একসাথে বসে গেছিলাম খেতে। আমরা ততক্ষণ খেতে থাকি। তোমরা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি করে দাও। বাই।